সভ্যতার ইতিহাসে যতবার মানুষ নতুন দিগন্তের সন্ধানে যাত্রা করেছে ততবারই সমুদ্র তার নীরব সঙ্গী হয়েছে। দিগন্ত ছুঁয়ে চলা বিশাল জাহাজগুলো শুধু ঢেউ কেটে এগিয়ে যায় না, বহন করে নিয়ে যায় একটি দেশের স্বপ্ন, আরেকটি দেশের চাহিদা, অসংখ্য মানুষের জীবিকা এবং সমগ্র বিশ্বের অর্থনীতির স্পন্দন। আজও সেই চিত্র বদলায়নি। পৃথিবীর এক প্রান্তে উৎপাদিত কাঁচামাল অন্য প্রান্তের শিল্প কারখানার জ্বালানি, বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য কিংবা কোটি মানুষের খাদ্যশস্য, সবকিছুর পথ শেষ পর্যন্ত এসে মিশে যায় সমুদ্রের বুকে। তাই বৈশ্বিক অর্থনীতির অদৃশ্য প্রাণপ্রবাহ আজও গভীরভাবে নির্ভর করে এই সামুদ্রিক বাণিজ্য পথের ওপর। সমুদ্রপথে একবারে বিপুল পরিমাণ পণ্য কম খরচে পরিবহন করা যায়। দীর্ঘদিনে গড়ে ওঠা বৈশ্বিক বন্দর ও নৌ পরিবহন নেটওয়ার্ক একে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে কার্যকর মাধ্যম করে তুলেছে। অন্যদিকে স্থল করিডরের কার্যকারিতা একাধিক দেশের রাজনৈতিক সমন্বয়ের উপর নির্ভরশীল। তাই গুরুত্বপূর্ণ কোনো সমুদ্রপথে সাময়িক বিঘ্ন ঘটলেও পুরো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা খুব সহজে ভেঙে পড়ে না। উপসাগরীয় অঞ্চলের তেল প্রথমে হরমুজ প্রণালী অতিক্রম করে ভারত মহাসাগরে প্রবেশ করে। এরপর সেই তেলের বড় অংশ মালাক্কা প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগর পেরিয়ে চীনে পৌঁছায়। আবার আফ্রিকা কিংবা ল্যাটিন আমেরিকা থেকে আসা অধিকাংশ জ্বালানি শেষ পর্যন্ত মালাক্কা প্রণালী পেরিয়েই পূর্ব এশিয়ায় পৌঁছায়। অর্থাৎ তেলের উৎস বৈচিত্র্যময় হলেও পরিবহনের ক্ষেত্রে একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথের ওপর নির্ভরশীল। আর ঠিক এখানেই চীনের উদ্বেগ। অর্থাৎ উৎস ভিন্ন হলেও শেষ পর্যন্ত পরিবহনের বড় অংশ কয়েকটি নির্দিষ্ট সামুদ্রিক পথেই কেন্দ্রীভূত। এই নির্ভরতাকেই চীনের নীতি নির্ধারকেরা মালাক্কা দ্বিধা বা মালাক্কা দোটানা নামে অভিহিত করেন। ইংরেজিতে এই টার্মটির নাম মালাক্কা ডিলেমা। 2003 সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাও প্রথম প্রকাশ্যে এই উদ্বেগের কথা তুলে ধরেন। পরে এটি মালাক্কা ডিলেমা নামে পরিচিতি পায়। মূল ধারণাটি ছিল সহজ। যদি কোনো কারণে মালাক্কা প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় তাহলে চীনের অর্থনীতি, শিল্প উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা একসঙ্গে চাপের মুখে পড়তে পারে। কারণ বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ ভৌগোলিকভাবে সংকীর্ণ এবং কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। মালাক্কা প্রণালী মালয় উপদ্বীপ অর্থাৎ পশ্চিম মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত। এটি পশ্চিমে আন্দামান সাগর হয়ে ভারত মহাসাগরকে এবং পূর্বে দক্ষিণ চীন সাগর হয়ে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এটি প্রায় 850 কিলোমিটার দীর্ঘ। এর আকৃতি ফানেলের মতো, যার দক্ষিণ অংশটি বেশ সংকীর্ণ। এদিকে চীনের উদ্বেগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভূরাজনৈতিক বাস্তবতা। মালাক্কা প্রণালী আন্তর্জাতিক জলপথ হলেও সংকটের সময়ে এর নিরাপত্তা ও নৌ চলাচলের ওপর যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের প্রভাবকে বেইজিং গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। দক্ষিণ চীন সাগর, পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌ উপস্থিতি এবং মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চীনের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। বড় ধরনের সামরিক সংঘাত দেখা দিলে মালাক্কা হয়ে জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যাহত হতে পারে। বিশ্ব বাণিজ্যের মানচিত্রে নতুন নতুন রেখা আঁকা হচ্ছে প্রতিনিয়ত। সেই রেখার কোথাও আছে প্রতিযোগিতা, কোথাও সহযোগিতা, আবার কোথাও নীরব ভূ রাজনীতির দাবা খেলা। বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে বাংলাদেশও আজ সেই খেলার একটি গুরুত্বপূর্ণ ঘুঁটি, হয়তো সেতু, হয়তো কৌশলগত অংশীদার। প্রশ্ন তাই একটাই, এই বদলে যাওয়া বিশ্বে বাংলাদেশ কি কেবল অন্যের পরিকল্পনার অংশ হয়ে থাকবে, নাকি নিজের ভৌগোলিক অবস্থানকে শক্তিতে পরিণত করে নিজস্ব স্বার্থের পথ নিজেই নির্ধারণ করবে? ভবিষ্যতের উত্তর লুকিয়ে আছে সেই সিদ্ধান্তেই। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।